এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আমি দুইটা কোট সেট এবং একটা আলিয়া কাট ড্রেস মেক করব। তার জন্য আমার কতটুকু কাপড় লেগেছে তার একটা ডিটেলস ভিডিও আজকে আপনাদেরকে শেয়ার করব। নিচের যে দুইটা কাপড় দেখতে পাচ্ছেন ওগুলা দিয়ে আমি কোট সেটটা রেডি করব, আর উপরেরটা দিয়ে আমি আলিয়া কাট ড্রেসটা মেক করব। আমি এখানে দুই ধরনের লেস নিয়ে নিয়েছি, দেখতে পারতেছেন আমার লেসগুলোর ডিজাইনটা কীরকম। এখানে একটা ড্রেসের জন্য টোটাল 5 গজ নিয়েছি, প্যান্টের জন্য 2.5 গজ নিয়েছিলাম এবং ড্রেসের জন্য 2.5 গজ নিয়েছি। এই কাপড়গুলোর গজ আমার কাছে নিয়েছিল 65 টাকা করে, মানে এক গজ 65 টাকা করে নিয়েছিল। আর এখানে আমি যেহেতু 5 গজ নিয়েছি তো আমার এখানে 325 টাকা খরচ হয়েছে। লেসগুলোর গজ আমার কাছে 15 টাকা করে নিয়েছিল সাদাটা, আর অন্য যে কালারটা ছিল ওটা আসলে আমার কাছে মনে হয় 25 টাকা করেই নিয়েছিল, আমার কাছে এখন ঠিক সঠিক মনে নেই। আলিয়া কাট ড্রেস মেক করার জন্য আমি যে নীল কালারের ড্রেসটা নিয়েছিলাম ওটার গজ আমার কাছে নিয়েছিল 100 টাকা করে, আর ওইটা আড়াই হাত বহরের কাপড় ছিল, তার কারণে ওইটার গজটা আমার কাছে একটু বেশি নিয়েছিল। আমার কাছে প্রতি সেট কাপড় সেলাই করার জন্য মোট 400 টাকা করে খরচ হয়েছে লেস সহ মিলে। তো আমার কাছে কোনো টেলার্সের খরচ দিতে হয় নাই, তাই আমার কাছে শুধু 400 টাকাই খরচ হয়েছিল। আপনারাও চাইলে আপনাদের পছন্দ মতো কাপড় চোপড় কিনে এভাবে বাসায় সেলাই করতে পারবেন অথবা টেলার্সে দিয়ে ডিজাইন করে নিতে পারবেন। আর আমি এই কাপড়গুলো নিয়েছিলাম মতি টাওয়ার থেকে। মতি টাওয়ারের একতলা আমার একটা পরিচিত দোকান ছিল, ওই দোকানটা থেকে নিয়েছিলাম। আর দেখতেই পারতেছেন আমার কাপড়গুলো রেডি হয়ে গেছে। হলুদ কালার আর মেরুন কালারের দুইটা ড্রেসের ডিজাইন আমি সেম করে দিয়েছিলাম, যেহেতু আমি এগুলো বাসায় পরবো তো দুইটা ডিজাইনে আমি সেম করে রেডি করেছিলাম। আমি এখানে শুধু আপনাদেরকে হলুদ কালারের ড্রেসটা দেখাচ্ছি, মেরুন কালারের ড্রেসটা দেখাচ্ছি না, কারণ দুইটা ড্রেস আমি প্রায় সেম করেই সেলাই করছিলাম। তার কারণে আমি শুধু আপনাদেরকে একটা ড্রেসই দেখাচ্ছি যে আমি কিভাবে আসলে ড্রেসগুলো মেক করেছি। আসলে সম্পূর্ণ সেলাইয়ের ভিডিওটা আমি দিতে পারিনি, কারণ এখান থেকে আমার অনেক ভিডিও ডিলিট হয়ে গিয়েছে, তার কারণে আমি আসলে আপনাদেরকে সম্পূর্ণ সেলাইয়ের ভিডিওটা দিতে পারিনি। তারপরেও আমি সেলাইয়ের কিছু কিছু ভিডিও অ্যাড করার জন্য চেষ্টা করছি, আর আপনারা দেখতেই পারতেছেন আমি কিভাবে করে সেলাই করছি আর আমার কাপড় চোপড়গুলো দেখতে কেমন হয়েছে। আলিয়া কাট ড্রেসটার প্যান্ট আমি এভাবে করেই সেলাই করেছিলাম, আর এটা ছিল আফগানি প্যান্ট। আফগানি সালোয়ারগুলো দেখতে আমার খুবই ভালো লাগে, আর আমি প্রথমবার এই আফগানি সালোয়ারটা সেলাই করছিলাম, আর আসলে সেলাই করার পর বুঝতে পারছি এই আফগানি সালোয়ারটা অনেক বেশি সুন্দর হয়েছিল। আর আমার সেলাইয়ের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন, আর আপনাদের যদি সেলাই সম্পর্কে কিছু জানার থাকে অবশ্যই আমাকে প্রশ্ন করতে পারেন। আপনারা যদি চান যে আমি আপনাদের সাথে আমার কাপড় চোপড় ডিজাইন করি, এইসব ভিডিও আপনাদের সাথে শেয়ার করি, অবশ্যই আমাকে জানাবেন। আমি চেষ্টা করব যে আপনাদের সাথে আমার এইসব সেলাইয়ের ভিডিওগুলো শেয়ার করার জন্য। আর আমার এই আলিয়া কাট ড্রেসের সেলাইটা কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন। আর আমি কিন্তু প্রত্যেকটা ড্রেসের নিচে এভাবে কুচি দিয়ে সেলাই করতে অনেক বেশি পছন্দ করি। আমি কামিজ কিংবা অন্য কোনো ড্রেস পরলে আমি এভাবে করে কুচি দিয়ে সেলাই করি। আমার কাছে নিচে দিয়ে কুচি এবং হাত দিয়ে কুচি দিলে অনেক বেশি ভালো লাগে। আসলে ড্রেসগুলো পরে ভিডিও করার মতো আমি সময় পাই নাই, তো তাই আমি আপনাদেরকে এভাবেই ড্রেসগুলো দেখিয়ে দিলাম। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।